নমস্কার বন্ধুরা, আপনারা যারা অযোধ্যায় ঘুরতে যাচ্ছেন বা যাবেন বলে ঠিক করেছেন, তারা কিভাবে অযোধ্যাটাকে দেখবেন, সরয়ূ নদীর পাড়ে কিভাবে পৌঁছাবেন এবং এই সরয়ূ নদীর ঘাটে প্রথমে গিয়ে কী করবেন তাই আজকে বলবো। প্রথমে আপনারা সরয়ূ নদীর ধারেই চলে যাবেন, রামগলি পথ হয়ে অযোধ্যা স্টেশনে নামবেন। ওকে, যে কোনো ট্রেনে ভারতবর্ষের বড় বড় শহরগুলির সাথে অযোধ্যার সংযোগ আছে, ট্রেন সংযোগ। ওকে, অযোধ্যা স্টেশনে চলে আসবেন। অযোধ্যা স্টেশন এসে আপনারা যেটা করবেন, বাইরে বেরোবেন। খুব সুন্দর অযোধ্যা স্টেশন, দেখুন মনে হবে যেন একটি ঝাঁ চকচকে এয়ারপোর্ট। এবার অযোধ্যা স্টেশনটা ভালো করে দেখে নেবেন। সব ধরনের আধুনিক সুবিধা এখানে আছে, যেন হনুমানজি আছে আপনাদের ওয়েলকাম করার জন্য। সব থেকে বড় ভক্ত রামের। মনে রাখবেন, ভারতীয় দর্শন কিন্তু পিতা পুত্র সম্পর্কে বিশ্বাসী নয়, ভক্তের সম্পর্কে বিশ্বাসী। অযোধ্যায় রাম মন্দিরের পরে সব থেকে বেশি মন্দির দেখতে পাবেন হনুমান মন্দির। তার কারণ ভক্তকে এখানে বড় করে দেখানো হয়েছে এবং এটাই বাস্তব। ওকে, এই দেখুন রামগলি পথ হয়ে আমরা যাচ্ছি, এটাই রামপথ। খুব সুন্দর রাস্তা। সকালবেলায় আমি পৌঁছে গেছিলাম 6টার মধ্যে। দেখুন দুধারে প্রচুর দোকান, হোটেল, এটা রামপথ। এই রাস্তা ধরে যাবেন, 12 থেকে 15 মিনিট টাইম লাগে, সরয়ূ নদীর পাড়ে নিয়ে চলে যাবে। পথেই পড়বে রাম মন্দিরের মেন পথ, যেটা চলে গেছে অলরেডি। এরপরে আসবে হনুমানগড়ির বিখ্যাত হনুমান মন্দির, হনুমানগড়ির পথ সামনে আসবে। সাইডেই কনক ভবন, দশরথ মহল, সব দেখাবো। এই ভিডিওটা আপনি সব লক্ষ্য করুন, দেখাবো। সব থেকে বিশেষ আকর্ষণ যেটা, প্রথমেই আপনি চলে যাবেন সরয়ূ নদীর পাড়ে। এই যে আমরা সরয়ূ নদীর পাড়ে যাচ্ছি অটোতে, শুধুমাত্র 20 টাকা ভাড়া নেবে। অযোধ্যা স্টেশনের টোটো, ওদের ব্যবহার খুবই ভালো, 1 টাকা বেশি নেবে না, 20 টাকাই ভাড়া নেবে স্টেশন থেকে। দেখুন সামনে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে হনুমানগড়ি যাওয়ার পথ। আজ দীপাবলির শুভ সকাল এখানে আমাদের শুরু হলো আজ। আমরা বন্ধুরা গিয়েছিলাম ঘুরতে অযোধ্যা। দেখুন সকালবেলায় আমরা যাচ্ছি, রাস্তাঘাট খুবই শান্ত। আপনারা এইভাবে এরকম হনুমানগড়ির পথ যাওয়ার পথ, এই রাস্তা থেকে আরও একটু 1 কিলোমিটার গেলেই সরয়ূ নদীর পাড় চলে আসবে এবং যেখানে লতা মঙ্গেশকর চক, ওখানে আপনাকে নামাবে। লতা মঙ্গেশকর চকের সামনে যেখানে বিনাটি দেখলেন প্রথমে, সেখানে। এই রামপথ দিয়ে যখন আপনি যাবেন, একটু হেঁটেও যেতে পারেন, 4 কিলোমিটার পথ হাঁটাতে যাবেন। এই দেখুন আমরা চলে আসলাম সরয়ূ নদীর পাড়ে। এই যে এইখানে সবাই স্নান হুল্লোড় করবে, কিন্তু আপনি এখানে স্নান করবেন না। তার কারণ আপনি যে জন্য এসছেন তীর্থ, আপনাকে সরয়ূ নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে। কারণ এই সরয়ূ নদীতেই রাম জল সমাধি নিয়েছিলেন, ভগবান শ্রীরাম। রাম সবার, এখানে জাতিভেদ বর্ণভেদ কিছু নেই, সবার জন্য সমান। আর এই জলাধারটি কৃত্রিমভাবে তৈরি। দেখুন সরয়ূ নদীর জল পাম্প করে এখানে ফেলা হচ্ছে, এখান থেকে কৃত্রিম স্রোত তৈরি হচ্ছে, ওখানে স্নান করছে। আর এখানে মনে রাখবেন, এখানে আপনি যে স্নান করবেন, সেখানে আশেপাশে প্রচুর কেউ ভিডিও বানাচ্ছে, শর্ট বানাচ্ছে, সাবধানে থাকবেন। ওকে, আর প্রচুর পুলিশ আছে, সিকিউরিটির কোনো ত্রুটি নেই এখানে। মনে রাখবেন, বাজে কিছু করতে যাবেন না, তাহলে আপনাকে কিন্তু বিপদেও পড়তে হতে পারে। এটি একটি ধর্মীয় স্থান। দেখুন কি সুন্দর, সকালবেলায় সরয়ূ নদীর পাড়ে চলে আসলাম। ব্রিজের উপর থেকে ছবিটা আমি নিচ্ছি, ও পাশে সূর্যোদয় হবে। দেখুন লক্ষ লক্ষ মানুষ এখানে ওই যে আরতি শোনার জন্য এসেছিলেন ভোরবেলায়। ভোরবেলা আরতি হয় 4টের সময়। আজকে আপনি এই ভিডিওতে দেখাবো রাম ভক্ত কি। একজন প্রকৃত রাম ভক্ত সরয়ূ নদীতে স্নান করার পর রামের প্রার্থনা করছেন, আমি দেখাবো এই ভিডিওতে। দেখুন সূর্যোদয় হচ্ছে আস্তে আস্তে, একটু কুয়াশা আছে, ঠান্ডা ঠান্ডা ভাব। ওকে, কিন্তু অযোধ্যায় আসলে আপনি বুঝতে পারবেন যে ডেভেলপমেন্ট কি। সত্যি এখানে ডেভেলপমেন্ট হয়েছে। রাস্তাঘাট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একটি তীর্থক্ষেত্র হিসাবে এটিকে বিশ্ব, মানে আপনি খুব ভালো করে বলতে গেলে বিশ্বের তুলে তীর্থস্থান আছে, সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারেন। এটা আসলে বুঝতে পারবেন ঘুরলে। খুব সুন্দর ব্যবস্থা এখানে দেখুন। আর প্রচুর জায়েন্ট স্ক্রিন লাগানো আছে, সন্ধ্যার সময় এখানে আতশবাজি প্রদর্শন, লেজার শো প্রচুর। দেখুন এই জল সমাধির সেই চিত্র রামের,
এখানেই দেখুন, একটু শুনুন, এই যে একজন রাম ভক্ত, শুনুন কি বলছেন। আপনারা শুনলেন, এখানে একজন রাম ভক্ত রামের প্রার্থনা করেই যাচ্ছেন। এটি হচ্ছে ভক্তিনিষ্ঠা সহকারে প্রার্থনা। এই দেখুন, রাম মন্দিরে আপনি যাওয়ার আগে প্রথমেই চলে যাবেন এই দশরথ মহলে। ওকে, 10 টাকা নেবে সরনদীর পাড় থেকে। সকালবেলা আপনার দশরথ মহল দেখবেন। দেখুন, দশরথ মহলের বিশাল গেট, আপনি ঢুকে গেলেন ভিতরে। দেখুন, আর এখানে আসলে বুঝতে পারবেন যে মানুষ, ভারতবর্ষের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কীভাবে অযোধ্যাকে দেখার জন্য আসছেন, রাম জন্মভূমি দেখার জন্য আসছেন, রাম মন্দির পরিদর্শন করছেন, আসলে বুঝতে পারবেন। দেখুন, এখানেই দশরথের মহল, এই দশরথ মহলের মেন ভিতরের অংশ। ভিড় আছে, তো খুব একটা বেশি ভিড় নেই, যেহেতু সকালবেলা আমরা এসেছি, একটু ভিড় কমার সময়। দেখুন, মানুষ আসছেন, পুলিশ সিকিউরিটি সব আছে এখানে। এখানে আপনি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে পুরোটা ঘুরতে আপনাকে। ভিতরে ঢুকবেন, ওখানে গান হচ্ছে, প্রচুর বিদেশি পর্যটকরা আসছে, আস্তে আস্তে দেখছে। এই দশরথ মহল ঘুরে নিলেন, প্রতিটি কোনায় কোনায় গেলেন, সেলফি তুললেন, বসলেন, একটু অনুভব করার চেষ্টা করুন সেই আমল। ত্রেতা যুগে রাজার রাজমহলকে আমরা তোমাদের দেখে নিন একটু। ওকে, এই সেই বিশাল সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে। কোনো প্রবেশ মূল্য নেই, কোনো প্রবেশ মূল্য নেই, সবাই সমান দিক, সবাই প্রবেশ করতে পারে। ওকে, আমি দশরথ মহলটা দেখলেন, দেশে দেখে পাশেই কিন্তু আছে কনক ভবন। ওকে, এইটাও আপনি হেঁটে, পায়ে হেঁটে এই 10 মিনিট থেকে 6 মিনিট লাগবে, আপনি হেঁটে ঘুরতে পারেন। তবে আমি বলবো, এই জায়গাগুলো আপনি সরনদী থেকে ঘুরে আসার পরে আপনি এখানে পায়ে হেঁটে ঘুরবেন। পাশেই হনুমানগড়ি, বিখ্যাত হনুমান মন্দির, ওখানে প্রচুর সময় চলে যাবে, প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে, বিশাল ভিড় থাকে, বিশাল। কিন্তু দশরথ মহল, কনক ভবন, এগুলো দেখে নেবেন। দেখুন, এটা হচ্ছে কনক ভবন। এখানে সবসময় গান কীর্তন চলছে, রাম ভজন চলছে। তো আপনি অযোধ্যায় এটা করতে পারেন। প্রথমে স্নান করে সরনদী পাড়ে রাম মন্দিরে ঢোকার আগে আপনি দশরথ ভবন, কনক ভবন, হনুমান মন্দির ঘুরে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। অযোধ্যায় ঘুরুন, বারবার যান, কারণ এখন অযোধ্যা খুবই নিরাপদ, ঘুরে আসতে পারে, খুব ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। অযোধ্যায় ঘোরার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।